বিশ্ব হেপাটাইটিস দিবসে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সচেতনতামূলক কর্মসূচি, সাইকেল র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সচেতন হওয়ার বার্তা। পতাকা নেড়ে অনুষ্ঠানের সূচনা করলেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবসে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের লিভার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একাধিক সচেতনতামূলক কর্মসূচি, পোস্টার প্রতিযোগিতা, বক্তব্য এবং সচেতনতামূলক আলোচনায় অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা। সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে সাইকেল র্যালিতে অংশ নেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী, সংস্থার সম্পাদক পার্থসারথী মুখোপাধ্যায় এবং অভিনেতা দেবশঙ্কর হালদার। পতাকা নেড়ে কর্মসূচির সূচনা করেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। এদিনের কর্মসূচি প্রসঙ্গে পার্থসারথী মুখোপাধ্যায় বলেন, একটি হেপাটাইটিস মুক্ত পৃথিবী গড়ে তোলাই তাদের লক্ষ্য। আমাদের প্রতি বছর বিশ্ব হেপাটাইটিস দিবসে শুরু হয় আগামী 1 বছর ধরে আমরা কি কর্মসূচি নেব তার প্রস্তুতি বা প্ল্যান। আজকে আমরা সকালে শুরু করেছি ছাত্রছাত্রীদের মধ্যে হেপাটাইটিস প্রতিরোধ করার জন্য কি কি করা উচিত সেই লক্ষ্যে একটা পোস্টার মেকিং কম্পিটিশন ছিল ছাত্রছাত্রীদের মধ্যে, শর্ট স্পিচ কম্পিটিশন ছিল যে হেপাটাইটিস কিভাবে প্রতিরোধ করা সম্ভব তার জন্য। আমাদের যে হেপাটাইটিস পেশেন্ট ফোরাম আছে সেই হেপাটাইটিস পেশেন্ট ফোরামের যে সদস্যরা হেপাটাইটিস বি এবং সি ইনফেক্টেড পেশেন্টরা, তারা সেখানে নানা রকম ক্রিয়েটিভ কর্ম করে তাদের যে মেন্টাল ওয়েলবিং সেটাকে সেখানে লাইভ ক্রাফটিংয়ের মাধ্যমে করেছে। দীর্ঘদিন ধরেই লিভার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত অভিনেতা তথা নাট্যকর্মী দেবশঙ্কর হালদার এদিন সাইকেল র্যালিতেও অংশ নেন তিনি। বলার নেই, শুধু করে দেখানোর আছে। বরং বেশি কথা হয়েছে, এবার বরং একটুখানি যা কিছু করতে হবে সবাইকে, সোসাইটির, সমাজের, যারা চিকিৎসা নিয়ে কথা বলেন, যারা বলেন না, যারা রুগী, যারা ডাক্তার, যারা স্বাস্থ্য পরিষেবা দেন, এই হেপাটাইটিস ডে নিয়ে নানান কথা বহু বছর ধরে চলছে। এখন সেই সচেতনতার প্রসারের জন্য প্রত্যেক দিনই আমাদের সচেষ্ট হতে হবে। সেই কথাটা আজকে এই বিশেষ দিনে 28 জুলাই আমরা বারবার মনে করবার চেষ্টা করি। এই যেমন এখন সাইকেল চালিয়ে এলাম, ওখানে একটা অনুষ্ঠান হলো, নানান ছলছুতোয় বারবার করে আমাদের বলতে হবে যে হেপাটাইটিস মুক্ত একটি পৃথিবী আমরা চাইছি, তাতে আমাদেরই ভালো, আমাদের পরবর্তী প্রজন্মের ভালো। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা নিয়ে সরব হন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার না, যে ইকুইপমেন্টস দরকার, ওখানে 7-14টা রুম আছে এবং তাছাড়াও যে সুপারের কোয়ার্টার আছে, ইনফ্রাস্ট্রাকচার একেবারে নেই তা না। ওখানে মোটামুটি যদি ভাবে আমরা করে নিতে পারি, আমার মনে হয় ভালোভাবে ওটা চলবে। এটুকু আমি এলাকার লোককে আশ্বস্ত করছি, যে কোনোভাবেই হোক না কেন আগামী 2 বছরের মধ্যে ওটাকে একটা খুব ভালো ডিসেন্ট আধুনিক মানের চিকিৎসা যাতে হয় সেই জন্য আমরা একটু সচেতনতা অবলম্বন করলেই হেপাটাইটিসের মতো রোগ থেকে মুক্তি মিলতে পারে, সেই বার্তাই দিল লিভার ফাউন্ডেশন। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।